মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করবো তোমরা খুব খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। আজকে চলো ভিডিওটা না স্কিপ করে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকের হচ্ছে কি আমাদের রাধা মাধবের বাড়িতে পুজো। তো এখন আমার 7:30 বাজে। আমি স্নান টান করে ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে নিয়েছি, ফুলতলা বাসন মাজা সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন আমাদের গুরুদেব আসবে, উনি এখনও আসেনি। আর এসছে দুটো দিদা, ওনারাও গোসাই, তো ওনারাও এসছে। এখন সকালবেলা পুজোর জোগাড় চলছে। তো চলো আমি এখন বাজারে যাব ফুলমালা আনতে। মিষ্টি আনা হয়নি, মিষ্টি দই এগুলো আনা হয়নি। তো কালকের আমি বাজার করে এনেছি, আর কিছু বাজার বাকি ছিল, সেটা আজকের করতে যাব। তো ফুলমালা মিষ্টি দই এগুলো আজকের আনতেই যাব। তো চলো বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো ঠাকুরমশাই চলে এসছে, ঠাকুরমশাই না, আমাদের গুরুদেব। তো আমি এদিকে বাজারে গেছিলাম, বাজার থেকে সব কিছু বাজার হাট করে নিয়ে এসেছি। আর বাবা এইদিকে এসে দেখি বাবা এদিকে পুজোর জোগাড় করছে। তো আলপনা দিচ্ছে, রাধা মাধবের বসাবে, আসন ঘট বসাবে, আলপনা দিচ্ছে, অনেক কিছু যেগুলো নিয়ম আছে সেগুলো তো দেবেই বলো। তো ওগুলো তো আমি জানি না, সেই জন্য বাবাই দিয়ে দিচ্ছে। তো উনি কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, আর আমি দেখছি, আর দিদা আছে, ওরা সবাই দেখছে। এটা হচ্ছে গিয়ে পদ্ম ফুলের কি স্বস্তিকা না কি এটা বলে, ঠিক আমি জানি না, ওটা বাবা জানে। তো উনি দিয়ে দিচ্ছে। আর আমি এইদিকে ছোটাছুটি করতে বাজারে যেতে আজকে 3বার আমার বাজারে যেতে হয়েছে। আর আমি তো তেমন ব্যস্তর মধ্যে আমি পুজোর কাজে তেমন কিছু হাত দিতে পারিনি, সবই বাবা আর দিদাই করেছে। তার মধ্যে আমার বলছিল একটা মন্ত্র পড়ো, তো আমি ওইটাই বলছিলাম, আর ক্যামেরাটা আমার বড় ছেলেই ধরেছিল। তো চলো, এটা আমাদের অনেক পুরনো ঠাকুর, এটা আমাদের বহু পুরনো, আমার বিয়ের আগেকার। আর আমি ফের গেছিলাম বাজারে থেকেই নামাবলিটা এনেছি। তো রাধা মাধবের গামছার ওপরে তো বসানো যাবে না, ওই জন্য গুরুদেব বললো তুমি যাও একটা নামাবলি আনো। তো ওই জন্য নামাবলি নিয়ে এলাম, তাড়াতাড়ি করে বাজারে গেলাম। তো এটা নিয়ে আমি 4বার বাজারে গেছি, তো এটা আনতে ওটা আনতে। আর তোমার দাদাভাই থাকলে এনে দিত, তোমার দাদাভাই তো নেই, তো সেই কারণে আমাকেই ছুটতে হচ্ছে। তো নামাবলিটা বেশ সুন্দর হয়েছে। সবচেয়ে আমার ভালো লেগেছে যে নামাবলি ভগবান কোন আসনে বসবে সেইটাই খুব ভালো হয়েছে। সবচেয়ে ভালো হচ্ছে গুরুদেব আমাদের ভালোভাবে মনুষ্যজাকে খুব যত্ন করে রাধা মাধবকে বসাচ্ছে, এইটাই সবচেয়ে খুব ভালো লাগছে। আর আমাদের এদিকে কারেন্ট চলে গেছে গো, ওই জন্য একদম ঠাকুর ঘরে অন্ধকার, তো লাইট মেরেই বসানো হচ্ছে। একদম লোডশেডিং, সকাল থেকেই ভীষণ কারেন্টের প্রবলেম হচ্ছে, সেই কারণে একদম ঠাকুরঘর পুরো অন্ধকার। তো চলো, এবার ফাইনালি পরিষ্কার হয়ে গেছে। দেখো আমাদের ফাইনালি বাবা সব কিছু গুছিয়ে কমপ্লিট করে দিয়েছে। একদম ঠাকুরঘর অন্ধকার, একদম কারেন্ট চলে গেছে ঠিক এই টাইমটা। বাবা পুজো দিচ্ছে। তো দিদা আর আমরা সবাই মিলে রান্না করছি। এখন ওদিকে পুজোর কাজ কিছুটা চলে এসেছি, আর এখানে রান্না হচ্ছে। বাবা পুজো করছে, আমাদের গুরুমশাই পুজো করছে, আর আমি ওদিকে রান্না করছি। চলো আমি ছোটো করে রান্না করতে পারি। পুজো হয়ে গেছে, তো এবার গুরুদেব বসে আছে, ওনার একটু জল মিষ্টি দেবো। টাকা দিয়ে গেল এখন গঙ্গা বেঁধে দেবে না, আমি যে সকালে মুখে দেবে সঙ্গে সঙ্গে আমার নাচ নিয়ে আসে, তো বলতো যে খাবি মা জামাই টাকা পেয়ে গেছে, কি বলে গেছে, কিছু বলে তো যায় না। তো এবার খাওয়া জোগাড় করবো, বাবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এবার ভাত জোগাড় করবো, বাবাকে খেতে সেবা দেবো। তো চলো
গাইস বাবাদের সেবা দিয়ে দিয়েছি, যে বাবারা সেবা এখন করছে। তো গাইস সকাল থেকে সবে একটু রেস্ট পেয়েছি, এখন 2-3 বাজতে যায়। সকাল থেকে একদম টাইম পাইনি। আর আমাদের এই যে কচিবাবু, আমাদের সবাই আজকে গোসাই সেজেছি। তো আমি এত কাজকর্ম করছিলাম, ঘামেতে সব কিছু উঠে গেছে। তো আমাদের কচিবাবুর এখনও ওঠেনি। আর এই যে বড় বাবুটা আরও বানরের মতো, দেখো অবস্থা, উফ বলো না। আর তোকে মারবো জানো। তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে, বিকেলে বাবারা একটু শুয়েছে, আমি একটুখানি রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বাবা চলে যাচ্ছে, তো বাবাকে আগিয়ে দিতে যাচ্ছি আমি আর দিদা। ছাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছে, হয়ে গেছে, আমি দেখেছি। না 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 না, তোরা ভালো থাক, ঠিক করে নিতাই গো। তো গাইস সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের আবহাওয়াটা খুব সুন্দর। সন্ধ্যের আবহাওয়াটা ভীষণ সুন্দর। আর সকাল থেকে তোমাদের অল্প কিছু কিছু করে কথা হয়েছে, বেশি কথা তোমাদের সাথে বলা হয়নি, কারণ সকাল থেকে কাজের ভীষণভাবে ব্যস্ত ছিলাম। আর এখন সন্ধে হয়ে এসছে, আর এখন এই বিকেলের হাওয়াটা ভীষণ ভালো। আর আমার অপুসোনা আর কচিটা সবাই ওখানে খেলা করছে, আর দিদারা ওই যে কোঠের মধ্যে বসে গল্প করছে আর হাসি মজা করছে। তো আমাদের বাড়ির মধ্যে তো তেমন কেউ নেই, ওই দিদা আর আমি থাকি সারাদিন। আর ওই দিদারা এলে ভীষণ মজা হয়, মজার কথাও বলে। তো চলো বন্ধুরা, আমি সন্ধেটা জেলে নিয়ে কথা বলছে তোমাদের সাথে। গাইস দিদারা হরিনাম করছে সন্ধ্যেবেলা, ওই যে আমি বারান্দাতে বসে আছি। আর অপুকে একটু আজকে বকাবকি করেছি পড়তে বসিনি বলে, দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা আমি সারাদিন এত কাজের ব্যস্ত ছিলাম। আজকে ভিডিওটা অনেক ছোট, অনেক কম সময়ের মধ্যে করেছি, কারণ আমি এত কাজের ব্যস্ত ছিলাম তোমরা দেখলে। তো একা হাতেই সব কিছু বাজার করা, সব কিছু। আর তোমার দাদাভাই তো বাড়িতে নেই, আর মাও বাড়িতে নেই, যে মা থাকলে পুজোর বাজারটা করে দিত। তো সব পুজোর বাজার, রান্না বাড়া সব কিছু আমি নিজে হাতে আজকে করেছি। তো নিজে হাতে করেছি বলে গর্ব করছি তা নয়, এটা আমার বাড়ির কাজ, আমার তো করতেই হবে, তাই না? মা এলেও, মা বাড়ির কলকাতাতে খেটে এসে এখানেও কাজ করাটা অসম্ভব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নতুন যদি বন্ধু হয়ে থাকো অবশ্যই ফেসবুকে ফলো করে দেবে। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো বন্ধুরা, নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাইকে টাটা।